হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা সকলেই ফেসবুক ব্যবহার করি ব্যবসার জন্য, কমিউনিকেশনের জন্য, টাকা ইনকাম করার জন্য। তার পাশাপাশি ফেসবুক পেজ ব্যবহার করে থাকি, কিন্তু প্রফেশনালভাবে পেজ খুলে পেজটাকে সঠিক নিয়মে এসইও কাস্টমাইজ কিভাবে করতে হয় সেটা আমরা অনেকেই জানি না, যার কারণে অন্য কাউকে দিয়ে আমাদের ফেসবুক পেজটাকে খুলতে হয়। তাই এখন থেকে আপনিও কিভাবে সঠিক নিয়মে প্রফেশনাল একটি পেজ খুলে পেজটাকে সঠিকভাবে এসইও কাস্টমাইজ করবেন সেই বিষয়টার ফুল সেটআপ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি থেকে আপনিও খুব সহজে একটি প্রফেশনাল পেজ তৈরি করে নিতে পারবেন। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। যতটুকু সম্ভব আমি খুব অল্প সময়ের মধ্যেই আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে এখনই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাছাড়া ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট দেখে আমাদের ভিডিও বানানোর উৎসাহটা আরও দ্বিগুণ বেড়ে যায়। ওকে, চলুন তাহলে দেখে আসি প্রফেশনালভাবে সঠিক নিয়মে এসইও কাস্টমাইজ করে কিভাবে একটি পেজ তৈরি করতে হয়। তো তার জন্য প্রথমেই আপনি আপনার ফেসবুক অ্যাপসের মধ্যে ঢুকবেন। তারপর আপনি যে অ্যাকাউন্টটি দিয়ে ফেসবুক পেজ খুলতে চান সেই অ্যাকাউন্টটি এখানে লগ ইন করে নেবেন। এখান থেকে কর্নারে 3 লাইন্স আইকনে ক্লিক করবেন। তারপর আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে যে কোনো জায়গায় আপনি পেজেস এই অপশনটি পেয়ে যাবেন। এখানে পেজেস অপশনটির উপর ক্লিক করবেন। ওকে, তারপর আপনাকে আবার আরেকটি ইন্টারফেসে নিয়ে আসবে। আমরা যেহেতু নতুন করে একটি পেজ খুলতে চাই তাই এখান থেকে ক্রিয়েট অপশনটির উপর ক্লিক করব। এখান থেকে গেট স্টার্ট এই অপশনটির উপর ক্লিক করবেন। এখানে আপনার পেজের নাম দিতে বলা হচ্ছে, আপনি পেজের নামটি দিয়ে দিবেন। যেই ধরনের ভিডিও আপলোড করবেন, আপনি যেই ধরনের কাজ করতে চান পেজটি দিয়ে সেই রিলেটেড একটি নাম দেওয়ার চেষ্টা করবেন। অথবা আপনি এখানে আপনার নাম ব্যবহার করতে পারেন, নামের সাথে অফিসিয়াল ব্যবহার করতে পারেন, যে কোনো একটি ব্যবহার করবেন। আমার অলরেডি পেজ খোলা আছে, শুধুমাত্র টিউটোরিয়াল পারপাসের জন্য এই পেজটা খুলব। ওকে, আমি আমার নামটি দিয়ে দিচ্ছি, আপনারা দিয়ে দিবেন। নামটি দেওয়া হলে আপনি এখান থেকে নেক্সটের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে বলা হচ্ছে, আপনি কোন ধরনের কাজ করবেন। আপনি যে ধরনের কাজ করবেন, যে ধরনের ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড ক্যাটাগরি আপনি এখান থেকে সেট করে নেবেন। ক্যাটাগরিগুলো যদি আপনি এখানে না পান তাহলে এখানে সার্চ করে আপনার ক্যাটাগরিগুলোকে সেট করে নেবেন। এখানে চাইলে আপনি 3টেও অ্যাড করতে পারেন অথবা একটাও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। সার্চ বক্সে ক্লিক করলাম, এডুকেশন। ওকে, আমি এখান থেকে আমার ক্যাটাগরিটা দিয়ে দিলাম। আমি 2টাই সিলেক্ট করলাম, আপনারা 3টাও চাইলে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে এখানে আপনার ওয়েবসাইটটি দিয়ে দিবেন, অথবা যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে তাহলে ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে অ্যাড করে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। আর যদি কোনো কিছুই না থাকে তাহলে এখান থেকে একটি অপশন দেখতে পারবেন, আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট। এখানে টিকমার্ক করে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। আমি কোনো কিছু দিলাম না, এখান থেকে টিকমার্ক করে এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখন কথাগুলো ভালো করে লক্ষ্য করবেন। এখানে আপনি যেই কভার ফটো সেট করবেন অথবা এখানে যেই প্রোফাইল পিকচারটা সেট করবেন সেই ফটোগুলো আপনি অন্য কোথা থেকে ডাউনলোড করে এনে এখানে সেট করবেন না। এমনকি আপনার নিজের ফেসবুক অ্যাকাউন্টে থাকা আপনারই ফটো তারপরও আপনি এখানে সেট করবেন না। একদম নতুন সেই রকম ফটো আপনি এখানে সেট করবেন। তা না হলে আপনি যদি টাকা ইনকাম করার জন্য পেজটি খুলে থাকেন তাহলে আপনার সেই পেজ থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন না। এক কথায় এখান থেকে ধরে আপনি যা কিছুই আপলোড করবেন আপনার পেজের মধ্যে সব কিছুই আপনার নিজের হতে হবে। আশা করি কথাটি বুঝতে পেরেছেন। কভার ফটো অ্যাড করার জন্য আপনি এখানে অ্যাড কভার ফটো এই অপশনটির উপর ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে উপরে ডান অপশনটির উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ফটোগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপর এখানে উপরে সেভ অপশনটির উপর আবারও ক্লিক করবেন। ওকে, আপনার কভার ফটো সেট হয়ে গেল। তারপর এখান থেকে অ্যাড প্রোফাইল পিকচার এখানে ক্লিক করবেন। এখান থেকেও আমি এটাকে সিলেক্ট করব। এখানে ক্লিক করে টিকমার্কটি তুলে নেবেন। দেন এখান থেকে উপরে সেভ অপশনে আবারও ক্লিক করবেন। এখান থেকে ডান অপশনে ক্লিক করব। ওকে, তারপর আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি যদি চান তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটি অ্যাড করতে পারেন, আর যদি না চান তাহলে এখান থেকে এটাকে এইভাবে ধরে নিচের দিকে সোয়াইপ করে দিবেন। ওকে, আপনাকে নেক্সটে নিয়ে আসবে। এখান থেকে আবারও নেক্সট করে দিবেন। কোনোটাই এখন করব না, শুধু বামের দিকে সোয়াইপ করে করেই চলে যাব, যেহেতু আমরা আমাদের পেজটাকে এখনও ভালোভাবে কাস্টমাইজ করি নাই। তাছাড়া পেজে কোনো ধরনের কোনো ভিডিও আপলোড করা নেই।
তাই এখন ইনভাইট করেও কোনো লাভ নেই, আমি এখান থেকে বামে সোয়াইপ করব। জয়েন গ্রুপ এটাকেও বামে সোয়াইপ করব। এখান থেকে কন্ট্যাক্ট টু হোয়াটসঅ্যাপ এটাকেও বামে সোয়াইপ করব। সবগুলোকে বামে সোয়াইপ করে দিব। তারপর এখান থেকে গেট স্টার্ট এই অপশনটির উপর ক্লিক করব। আমাদের পেজ কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে। এখন আমরা চাইলে এখান থেকে আমাদের পেজটাকে কাস্টমাইজ করে নিতে পারবো, বাট আমরা এখন করব না, একটু পরে করতেছি। আমরা সরাসরি আবার ফেসবুক থেকে পেজটির মধ্যে ঢুকবো। এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে, কেননা যখনই কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন পড়বে অথবা কোনো কিছু সেট করার প্রয়োজন পড়বে, আপনি সেই অপশনগুলো খুব সহজেই পেয়ে যাবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখান থেকে ব্যাক করে চলে আসব। ব্যাক করে আবার নতুন করে আমি পেজটির ভিতরে ঢুকবো। এই হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্টটি। আমি এখন এখান থেকে আবারও 3 লাইনসে ক্লিক করলাম। তারপর এখান থেকে পেজে ঢুকবো। পেজে ঢোকার পর আপনারা দেখতেই পারতেছেন আমি যে পেজটি খুলেছিলাম সেই পেজটি কিন্তু এখানে চলে আসছে। এখানে আপনি আপনার পেজটি দেখতে পারবেন। এখানে ক্লিক করবেন। ওকে, পেজে ক্লিক করে আমরা কিন্তু আমাদের মেইন ইন্টারফেসটির মধ্যে চলে আসলাম। এখান থেকে আমরা আমাদের মন মতো পেজটাকে এসইও কাস্টমাইজ করে নেব। আমরা প্রথমেই আমাদের পেজের ইউজার নেমটি সেট করব। ক্রিয়েট পেজ ইউজার নেম এই অপশনটির উপর ক্লিক করব। তারপর আমি দিচ্ছি ইউজার নেমটি আপনি পেজের নামের সাথে মিলিয়ে একইভাবে দেওয়ার চেষ্টা করবেন। যদি না নেয় তাহলে এখান থেকে কিছু নাম্বার অ্যাড করে নেবেন, পুরোপুরি চেঞ্জ করবেন না। এমনভাবে দিবেন যেন পেজের নামের সাথে মিল থাকে। ওকে, নামটি দেওয়ার পর যদি সেটা অ্যাভেলেবেল থাকে তাহলে এখানে টিকমার্কটি চলে আসবে। আমার টিকমার্কটি চলে আসছে। আমি এখন এখান থেকে ক্রিয়েট ইউজার নেম এই অপশনটির উপর ক্লিক করব। এই ইউজার নেমটি দিয়ে যখনই কেউ আপনার পেজটাকে সার্চ করবে তার সামনে আপনার পেজটা সরাসরি চলে যাবে। এখান থেকে ওকে করে দেন। এখানে আমার ইউজার নেমটি সেট হয়ে গেছে। আমরা আমাদের পেজটাকে আরেকটু এসইও কাস্টমাইজ করে নেব। তার জন্য এখানে এডিট পেজ এই অপশনটির উপর ক্লিক করলাম। এখান থেকে পেজ ইনফো এই অপশনটির উপর ক্লিক করব। তারপর আপনাকে মেইন ইন্টারফেসটির মধ্যে নিয়ে আসবে। এখান থেকে চাইলে আপনি আপনার পেজের নামটাকে চেঞ্জ করতে পারবেন। তাছাড়া আপনার ক্যাটাগরিগুলোকেও আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। কভার ফটো, প্রোফাইল পিকচার এগুলো তো আমরা আগে থেকেই অ্যাড করে রেখেছি। এখানে অ্যাড ওয়েবসাইট, আপনি এখানে আপনার যে কোনো একটি ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করতে পারেন। যেহেতু প্রফেশনালভাবে খুলতেছেন, আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে তাহলে এখানে লিঙ্কটা অ্যাড করে নেবেন। এখানে যতগুলো সেটিংস আপনারা দেখতেছেন সবগুলো চাইলে এখনই করতে পারেন অথবা পরে করলেও কোনো সমস্যা নেই। সেটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা অ্যাড করে নিতে পারবেন, চেঞ্জ করে নিতে পারবেন। তারপর হচ্ছে এখানে ডিসক্রিপশনটা আপনি এমনভাবে দেওয়ার চেষ্টা করবেন। ডিসক্রিপশন অ্যাড করার জন্য আপনি সিম্পলি এখান থেকে অ্যাড ডিসক্রিপশন এখানে ক্লিক করবেন। যে বিষয় নিয়ে পেজটি খুলেছেন সেই বিষয় নিয়ে অল্প কিছু সেন্টেন্স লিখবেন। আপনার ক্যাটাগরি অনুযায়ী কিছু কিওয়ার্ড আপনি এখানে অ্যাড করে নেবেন, কিছু টাইটেল আপনি অ্যাড করে নেবেন। কারণ আপনি যদি এগুলো আপনার ডিসক্রিপশন বক্সে অ্যাড করে রাখেন তাহলে আপনার এসইওটা পারফেক্ট হবে। ট্যাগ, টাইটেল, হ্যাশট্যাগ কীভাবে ব্যবহার করতে হয় যদি আপনি এই বিষয়ে কোনো কিছু না জানেন তাহলে ইউটিউবে সার্চ দিয়ে সেটা দেখে নেবেন। এখানে 250 লেটারের ভিতরে আপনি ডিসক্রিপশনটা দেওয়ার চেষ্টা করবেন। আমি আমার ডিসক্রিপশনে যা দিব তা আমি আগে থেকে কপি করে রেখেছি, এখানে পেস্ট করে দিব। ওকে, দেওয়া হলে আপনি এখান থেকে সেভ অপশনটির উপর ক্লিক করবেন। এখানে অ্যাড ওয়েবসাইট, আপনি এখানে আপনার যে কোনো একটি ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করতে পারেন। যেহেতু আপনি প্রফেশনালভাবে একটি পেজ খুলতেছেন তাই এখানে আপনি ইউটিউব চ্যানেলটাকে অ্যাড করে নেবেন। তারপর আমি এখানে অ্যাড করে নিচ্ছি। আপনার যদি ইউটিউব চ্যানেল না থাকে অথবা দিতে না চান তাহলে এখান থেকে মাই পেজ ডাজেন্ট হ্যাভ এ ওয়েবসাইট এই অপশনটির উপর টিকমার্ক করে এখানে সেভে ক্লিক করবেন। আমি যেহেতু আমার চ্যানেলটাকে অ্যাড করে দিচ্ছি তাই এখান থেকে টিকমার্কটি আর করবো না, এখানে সেভেই ক্লিক করব। তারপর হচ্ছে এখানে একটি ফোন নাম্বার অ্যাড করতে বলা হচ্ছে। এখান থেকে যে কোনো একটি ফোন নাম্বার আপনি অ্যাড করে নেবেন। ওকে, আমি একটা দিয়ে দিচ্ছি। নাম্বারটাকে অ্যাড করার আগে আপনি আপনার কান্ট্রিটাকে সিলেক্ট করে নেবেন। যদি না দিতে চান তাহলে এখান থেকে মাই পেজ ডাজেন্ট হ্যাভ এ ফোন নাম্বার এটাতে টিকমার্ক করে দিবেন। তারপর আমি এখানে সেভ অপশনটির উপর ক্লিক করলাম। এই নাম্বারটি অ্যাড করার কারণে এখন যে কেউ আপনার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবে। তারপর আপনি এখান থেকে একটি ইমেল অ্যাড করে নেবেন। স্পন্সরের জন্য যে কেউ আপনার সাথে মেল করতে পারবে। আমি দিয়ে দিচ্ছি। আমি আবার বলতেছি, আপনার প্রয়োজন অনুযায়ী যেটার প্রয়োজন মনে করবেন আপনি সেটাই অ্যাড করবেন, সবগুলো অ্যাড না করলেই হবে। এখান থেকে সেভ অপশনটির উপর ক্লিক করবেন। তারপর আপনি চাইলে এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটি অ্যাড করে নিতে পারেন। এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো বাটনগুলোকে অ্যাড করে নেবেন। তারপর এখানে লোকেশন, আমি লোকেশনে ক্লিক করলাম। অ্যাড স্টেজ এখানে ক্লিক করলাম। আমি এগুলো অ্যাড করতে চাই না তাই এখান থেকে টিকমার্ক করে এখানে সেভে ক্লিক করব। ওকে, আমি সেভে ক্লিক করলাম।
সেম একইভাবে আপনি এই অপশনগুলো যা কিছু আছে সবগুলো যদি দিতে চান তাহলে দিবেন, আর যদি না দিতে চান তাহলে এখান থেকে টিকমার্ক করে সেভে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আওয়ার্স, এড টেম্পোরারি সার্ভিস চেঞ্জ, তারপর প্রাইস রেঞ্জ, এগুলা এটাতে কোনো কিছু করার প্রয়োজন নাই, এটা যেমন আছে তেমনই থাক, আপনাদের মন মতো করে নেবেন। ওকে, আমি আবার চলে আসলাম এডিট পেজে। যেহেতু আমাদের পেজটা হচ্ছে ভিডিও ক্রিয়েটের জন্য, তাই এখান থেকে একটি টেমপ্লেট চেঞ্জ করে নিব। এটাকে অ্যাড করার ফলে যে কেউ বুঝতে পারবে আমাদের পেজে সবসময় ভিডিও আপলোড করা হয়, পেজের ভিডিওগুলো ফ্রন্টে শো করবে। যদি কোনো পেজে ফলোয়ার বাটনটি অ্যাড করা থাকে তাহলে খুব অল্প দিনের মধ্যেই পেজে ফলোয়ার সংখ্যা বেড়ে যায়। তাছাড়া এই টেমপ্লেটটি অ্যাড করার পর আপনি আপনার পেজের মধ্যে একটি প্রফেশনাল লুক নিয়ে আসতে পারবেন। টেমপ্লেটটাকে অ্যাড করার জন্য আপনি সিম্পলি কর্নারের এডিট অপশনটির উপর ক্লিক করবেন। তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি এখান থেকে একটু নিচে স্ক্রল করবেন, একদম নিচে আপনি ভিডিও পেজ বলে একটি টেমপ্লেট পেয়ে যাবেন। আপনি সিম্পলি এখান থেকে ভিডিও পেজের উপর একটি ক্লিক করে দিবেন। তারপর আবার এখান থেকে অ্যাপ্লাই টেমপ্লেট এই অপশনটির উপর ক্লিক করবেন, দেন এখান থেকে সেভ অপশনটির উপর ক্লিক করে দিবেন। এখান থেকে ক্লোজ করে দিবেন। ওকে, আমাদের পেজের মধ্যে কিন্তু টেমপ্লেটটা অ্যাড হয়ে গেছে, আমাদের পেজটা অলরেডি কমপ্লিট। তারপরে একটা জিনিস শুধুমাত্র চেক করব, চেক করে আমরা এখান থেকে চলে আসব আমাদের পেজ থেকে। সিম্পলি এখান থেকে সেটিংস অপশনটির উপর ক্লিক করে দিবেন, দেন এখান থেকে জেনারেল অপশনটির উপর একটি ক্লিক করবেন। জেনারেল অপশনটির উপর ক্লিক করার পর আপনি এখানে নিচে আসলে একটি অপশন দেখতে পারবেন, পেজ ভিজিবিলিটি। এই অপশনটাতে আপনার পাবলিশড অপশনটির উপর টিকমার্ক করা আছে কিনা সেটা আপনি দেখে নেবেন। টিকমার্ক থাকার কথা, যদি টিকমার্ক না থাকে তাহলে সেটাকে টিকমার্ক করে দিবেন, কেননা আপনার এই অপশনটা যদি আনপাবলিশড করা থাকে তাহলে কখনোই আপনি আপনার পেজটাকে সার্চ র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন না। ওকে, আমি এখান থেকে ব্যাক করলাম। ওকে, আপনাদের পেজটা অলরেডি কমপ্লিটভাবে এসইও কাস্টমাইজ করা হয়ে গেছে। এখন থেকে আপনি আপনার পেজে ভিডিও আপলোড করতে পারবেন। আশা করি সবগুলো বিষয় আপনারা বুঝতে পেরেছেন। যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। সঠিকভাবে ভিডিও আপলোড করার জন্য অথবা সঠিকভাবে পেজটাকে কন্ট্রোল করার জন্য ক্রিয়েটর স্টুডিওটাকে ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে এখনই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাছাড়া ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, তার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।